ঠিকই মানুষের কথা ফুলি গেছে যে ফাতা বাবা তাই রুজিত লাগি গেছেন আগে দেখাইছেন মানুষে তাই ফ্রিতে দিরা তখন তাই পয়সা দিয়ে লাগি গেছেন এবং তাই এটা অলৌকিক কিচ্ছু না তাই এটা বন্ডামেদ লাগছেন তাই যে গ্রাম যে দোকানপাট যেগুলা বয়াইছেন টোটাল গ্রাম যেগুলা দোকানপাট বয়াইছেন এগুলা ফাতা বাবা বয়াইছেন এখান থেকে তাই কমিশন পাইবা এবং মানুষ গিয়া যে থাকবো গাড়ি ভাড়ার থেকে লইয়া সব তাত কমিশন পাইবা এই কথাটা যারা যারা কমার্সে এমনি গল্প শুনে কমার্সে যারা ফোর্স হইন তারা কইছেন আর কি বুঝছেন না আমার কথাটা কমার্সে যারা পড়াশোনার মধ্যে না যারা গল্পের মধ্যে ফোর্স হইন কমার্স লই আর কি তারা এই অঙ্কটা দিছেন যাই হোক যারা অঙ্ক দিছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা অঙ্ক নিয়ে কথাবার্তা হই নাকি এই যে গল্পের মধ্যে তারার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা প্রথমে আগে আপনি জানেন আপনারা জানেন আর কি যেমন আপনার লগে তর্ক করি না আমি মূর্খর লগে তর্ক করেন আমি জাস্ট খালি একটা ইনফরমেশন এটার হয় আর কি এবং যে কোনো মানুষকে আগে সম্মান দিয়া কথা হইতে লাগে যারে যেটা ইচ্ছা হই দিলাম কারণ এটা একটা পারিবারিক এবং শিক্ষার আগে পার্থক্য থাকে আর কি যাই হোক আমি এগুলো জিনিস হইয়া না কারণ আমি অত শিক্ষিত না তবে আমি মানুষের সম্মান দেওয়া জানি যাই হোক মূল বিষয়টা হয়েছে গিয়া যখন দুর্গাপূজার আগে একটা ফাতা বাবার গ্রামে একটা অপ্রীতিকর ঘটনা যেটা ঘটে গেছিল ঘটার পরে হাজার হাজার মানুষ লাখের উপরে মানুষ হয়েছিল এই দিন আমিও গ্রামে গেছিলাম দুইবার করিয়া এই ডেটে যার ফলে বিভিন্ন মানুষের সাথে কথা কইছি এবং তারা এই জিনিসটাই বারে বারে এই কথাটা কইছে যে এটা কমিটি না ছাড়া মানুষ না ছাড়া এটা কন্ট্রোল করা যাইত না যাই হোক তারা কইছে পূজার পরে এগুলা জিনিস দিব এবং সিস্টেমে দিব ইদানিং তারা একটা নাম্বারও ব্যবহার করছে যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই নাম্বারে বুকিং করবার লাগে তখন এই যে বুকিং এর সাথে সাথে তারা কইছে একটা মূল্য নিব একটু শ্লোক টাকা নিব এই কথাটা কেতার লেগে নিত কারণ কিতা এটা পিছনে আপনারা খুঁজছেন নি নিশ্চয়ই খুঁজছেন না কারণ কেতালে খুঁজতেন না আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে এই যে মাত্রা এই যে জিও কোম্পানি বা এয়ারটেল কোম্পানি রিচার্জ করবার লেগে দেন নানি এটাও তো দেখছো নি পয়লা জিও কিতাব দিছে ফ্রিতে দিছে তো জিও কইছে নি আমার কাছে গিয়া রিচার্জ আনো আর ফ্রিতে সিম নো আর এয়ারটেলও কইছে নি আর ফাতা বাবা তো কইছেন না আমার কাছে গিয়ে ফাতা আনো গিয়া 10 টাকা দিয়া আর গাড়ি ভাড়া দিয়ার জলের বোতল কিনিয়ে নিয়ে তুমি কেন উপাস করিয়ে গিয়ে আনো না যাই হোক আর কইয়ার না আমি আমার মূল কথার কইলেই তখন বিষয়টা হয়েছে গিয়া যারা এখানে কিতা কিতা প্রয়োজন আছে তখন দূর দূরান্তর থেকে মানুষ আইব শৌচালয়ের প্রয়োজন শৌচালয় যদি না থাকে খার বাড়িতে গিয়ে খেয়ে কয়দিন করবো খেয়ে দিব আমার বাড়িতে এলে আমি একদিন দিব 2 দিনের দিন কেচাত করে মাত আমি আমার কথা বলি তারপরে হইল গিয়া এখানে ভলেন্টিয়ার লাগবো ভলেন্টিয়ার মানে ফ্রিতে কয়দিন দিব আমি অনুরোধ করবো কমিটিরে ওই যে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফরাসকে কমার্সে শুনিয়া পড়ছেন তারারে আপনারা নিবা ভলেন্টিয়ারের সাথ দিবা বাকি যারা আছেন এরা তো ফ্রিতে দিতে না ফ্রিতে কয়দিন দিবা 1 দিন 2 দিন 3 দিন এখানে ভলেন্টিয়ারের প্রয়োজন আছে 2 দিনও রোজ যদি মানুষের 400 টাকা করিয়া দেন তারপরে কত টাকা লাগে 2 জন মানুষ তো লাগবেই তারপরে এখানে লাইটের প্রয়োজন আছে সোলার লাইট হোক আর দিছে তো তারপরে এখানে একটা শেড ঘরের প্রয়োজন আছে টেম্পোরারি হোক আর পার্মানেন্ট হোক বিভিন্নতা এখানে প্রয়োজন আছে যেটা হইল আগে মানুষ একজনের জায়গা গ্রামে যাওয়ার পরে যেগুলো প্রয়োজন আছে এই প্রয়োজনটারে চিন্তাধারা করিয়া তারা কইছে যে তারা এখান থেকে কমিটির মানুষের টাকা নিবা বুঝছেন নি আপনারা যে সমালোচনা করা কমিটির মানুষের নিবা ফাতা বাবাই কইছেন না তার টাকা নিতা আর আপনারা তো অঙ্ক কররা যে যারা শুনিয়া কমার্স লিয়া পড়ছেন আর কি কমার্স পড়ছেন শুনিয়া কমার্স কে অঙ্কর পড়ছেন
তারারে কইয়া এটা ফাতা বাবার কথা না, এটা কমিটির মানুষের সিদ্ধান্ত করছে। কমিটির মানুষে এগুলা জিনিস মাগছে যে এই সুবিধাগুলা লাগবো। আমি শিওর না, তবে আমি এগুলা জিনিস কথাটা শুনছি যে কেন লাইটের প্রয়োজন, শৌচালয়ের প্রয়োজন, জলের প্রয়োজন, এখানে ট্যাপ যা, তারপরে সিকিউরিটির প্রয়োজন, তারপরে একটা ছোট মোটো একটা প্যান্ডেলের প্রয়োজন, অসুস্থ মানুষের লাইনও দাঁড়াইতো নি, এখানে তো বইবার একটা ব্যবস্থা করতে হবে। ওইসব জিনিস চিন্তাধারা করিয়া কি তারা একটা ফইসা লইছেন। যাই হোক, আমি আপনারা কইব যারা এইসব জিনিস লইয়ে কথা মাত্রা, আপনারা গ্রামে যে পঞ্চায়েতি খাত যেটা হইছে, অর্থাৎ কতখান উন্নয়ন হইছে, কথা লইয়ে একটু মাঝে মাঝে মাপবে। ফাতা বাবার পিছনে ফরিয়াল আপনি, ফাতা বাবার পিছনে, জল বাবা, এরার পিছনে মানুষে বিশ্বাসে যা, তারা ডাকরা না, বুঝছেন নি কথাটা? ওই যে পূজাত, দুর্গা পূজার সময় যে প্যান্ডেলের সামনে ওতার দোকান, ওতার দোকান, ওতার দোকান, এটা তো গিয়া দেখে আপনারা বাক্কা পূজার দিনও তো একটু নিরামিষ খাইতে পারেন না নি, এটা তো দেখে আপনারা জিব্বার থেকে লুপ সামলাইতে পারেন, এটা তো গিয়া খাইতে ইগুন খে পূজা প্যান্ডেলে বয়াইছে নি না, খে বয়াইছে মাত কথা মারতে একটু শালীনতা রাখে, মাত কথা মাতলে, ঘটনমূলক কথাবার্তা কইলে শুনতে মানুষ আরাম পাইবে, এবং আপনার কাছ থেকে এগুলা জিনিস মানুষের তথ্যগত জানবো, মানুষের জানাইলে ভালো জিনিস। আপনারা যে কইছেন, প্রতিবাদ করছেন, কইছেন পাতাওয়া ভণ্ড, এই সেই রুজি রোজগার, এটা সবটা ঠিক আছে, আমি মানছি, কথাটা কইতা ঠিক আছে, কিন্তু শালীনতার মধ্যে দিকে এগুলা জিনিস হইলে আমি ফাতা বাবার পক্ষে মাতিয়ান না, কমিটির পক্ষে মাতিয়ান না, গ্রামের পক্ষে মাতিয়ান না, আমি বাস্তব যেটা আছে, মানুষরা তো আপনি রুশ বদলাইতে পারতেন না। দেখো আরেকটা জিনিস কই, জুবিন তো প্রত্যেক ছোট বাচ্চার থেকে লইয়ে যা সেন্স আছে বুঝতে পারে, এও জানে জুবিন। আর যারা বিছনাথ, যারা শয্যাশায়ী আছেন, যারা খানো শব্দ যার, তারা ওই নামটা শুনছেন। হে মানুষে কিতা মানুষরা কইছে নি আও আমার লগে আও, এ গানের মধ্যে দিকে, গানের মাধ্যমে মানুষের ভিতরে ঢুকছে। তে আপনারাও এইগুলা কথা হইতে, কথার মধ্যে দিয়ে গিয়া ঢুকুন। হয়তো আমার কথাটা একটু কঠিন লাগে আপনার কাছে, কিন্তু দেখুন মানুষ মানুষের লেগে আপনার রিজন দেখাইয়া দিন, কারণটা দেখাইয়া দিন, এইগুলা জিনিস হইলে পরিবর্তন হইবে। হ্যাঁ, আপনারা একটা পরামর্শ দেন যে আপনারা যদি 20 টাকা করে লইন, খাম নাই 20 টাকা করে লইতে, আপনারা 15 টাকা করে লইন, 5 টাকা করে লইন, ওইসব জিনিসগুলা কথা মাতলে ঘটনমূলক কথা হইব। এই আপনারা ভিডিও মাইছে দেখরা, মাইছে এখন টাইম পাস করবার লাগিয়া, সমালোচনা করবার লাগে, যেমন আমরা ভিডিও খুব মাইছে কম দেখে, কারণ এটা মাত্র রসকস পাইতো না। তো যাই হোক, আমি আমার কথাগুলো উপস্থাপন করলাম, খারাপ পাইবা না, বাস্তব যেটা আছে এই কথাটাই বললাম। তো যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা।